আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। বৃহস্পতিবার ভোট প্রচারে গুপ্তিপাড়ায় পৌঁছলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল 11:15 নাগাদ বলাগড় বিধানসভার গুপ্তিপাড়া রথের সড়কে পৌঁছান তিনি। সঙ্গে ছিলেন বিধায়ক অসীমা পাত্র। রথের সড়ক থেকে পায়ে হেঁটে প্রায় 1.5 কিমি রাস্তা হেঁটে যেতে যথেষ্ট বেগ পেতে হয় এই অভিনেত্রী প্রার্থীকে। দেশকালী মন্দির এবং বৃন্দাবনচন্দ্র জিউ মন্দিরে পুজো দেন প্রার্থী। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সহ ব্লকের তৃণমূল নেতারা উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষ রচনাকে দেখতে ভিড় জমান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা আমাদের দিদি যথেষ্ট বাংলার জন্য চেষ্টা করছে, কেন্দ্র সরকার যদি বাংলা দিকে না তাকায় তাহলে একা দিদি কত করবে। বিজেপি প্রার্থীকে নিয়ে তিনি বলেন, 5 বছরে উনাকে দেখা যায়নি, এখন ভোট প্রচারে বেরিয়েছে। আমি আজ বলাগড়ে এসেছি বলে উনি এসেছেন। হুগলির মানুষ যদি আমাকে দিল্লিতে সাংসদ করে পাঠায় তাহলে আমার প্রথম পদক্ষেপ হবে বলাগড়ের ভাঙ্গন নিয়ে তুলে ধরা। বলাগড়ের কুটির শিল্প নিয়ে আগামী দিনে ভাবনা চিন্তা করব। বাংলার দিদি রাজ্যের মহিলাদের কর্মসংস্থানের জন্য কুটির শিল্পগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার পরিষেবা নিয়ে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, বিগত 5 বছর ধরে কিছুই তো হয়নি, তাই এবার আমি এসেছি, সবকিছু হবে। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে হেসে বলেন, এতদিন তাহলে হুগলির লোক অন্ধকারই ছিল। গরিব মানুষদের 100 দিনের কাজের টাকা উনিই তো বন্ধ করে দিয়েছেন। একদম ভাঙনের দুর্বিষহ অবস্থা। কেন্দ্র সরকার মাঝে মাঝে টাকা দেয়, আবার মাঝে মাঝে টাকা দেয় না। এবার বিভিন্ন রাজ্য সরকার যা টাকা দেয় সেটাতে হচ্ছে না বলে দাবি করছে এখানকারই। কেন্দ্রীয় সরকারের সাহায্য যদি না থাকে পুরো কদম এখানে, এটা একটা বিশাল বড় ইস্যু। তো এটা তো ছোটোখাটো জিনিস না, যেটা পিচ করে দিলাম, ক্যানাল করে দিলাম, সেরকম তো একটা জায়গা না। এটা এত বড় একটা ভাঙন হচ্ছে, এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে দিদি একা কত লড়াই করবে। দিদি লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত প্রতিটা মানুষ। এবং দিদি টাকা দিয়েছে, কাজ চলছে, তার উপরেও তো টাকা দরকার। শুধু ওইটা বাবা দিদির পক্ষে যতটুকু সম্ভব দিদি করেছে, কিন্তু তার উপরেও যেটা দরকার সেই জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার। কেন্দ্রীয় সরকার যদি তাকিয়ে না দেখেন তাহলে আমাদের কি করে সম্ভব সবকিছু করা। এখানে যে সমস্যাটা, এখানকার সাংসদ দীর্ঘদিনে 5 বছরের সাংসদ ছিলেন, মানে তাকে এত 5 বছর দেখা যেত না, এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি আসছি ওই জন্য উনিও আসছি। এটা কি প্রতিযোগিতা হচ্ছে? বলতে পারবো না, আর এই যে আসছেন আমি জানি না। কিন্তু এই যে ভাঙনের জন্য আপনি যদি সাংসদ হন পরবর্তীকালে ভবিষ্যতে, তাহলে কি আমি যদি সাংসদ হই তাহলে পার্লামেন্টে প্রথম কথা, যদি আমাকে হুগলিবাসী ভালোবেসে সাংসদ করেন তাহলে প্রথম কথাই হচ্ছে পার্লামেন্টে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ভাঙনের কথা, যাতে এটা আর একটা সমস্যা হচ্ছে এখানে প্লাস্টিকের ফুল তৈরি হয়, মানে যেখানে শিল্প রাজ্যে আসছে না, বড় শিল্প আসছে না, সেখানে কুটির শিল্প একটা বড় শিল্প। এখানকার প্লাস্টিকের ফুল শিল্প এখান থেকে বিদেশেও যায় এই ফুলগুলো। হ্যাঁ, এত ভালো, মানে এত ঘরে ঘরে হ্যাঁ সত্যি পারে। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফে, মানে ফুলের যারা ব্যবসায়ীরা, তাদের দাবি যে রাজ্য সরকারের তরফ থেকে একটা জমির ব্যবস্থা করলেও কিন্তু আলটিমেট কিছু হয়নি। কিছু হয়নি, এটা হতে পারে না, হবে ধীরে ধীরে সব কিছুই হবে। কেন হবে যদি ফুল। আর দিদি যেখানে রয়েছেন, দিদি সবসময় রাজ্যের যারা মহিলারা কাজ করছেন, যারা দিদি এতটাই উন্নয়নে বিশ্বাসী এবং প্রতিটি মানুষের জন্য ভাবেন, সেখানে যদি আজকে ফুল শিল্প নিয়ে কেউ এগিয়ে যেতে চাইছেন, সেখানে ভারত বিশ্ববিখ্যাত হচ্ছে, তাহলে দিদি তার পাশে থাকবেন। এটা হতে পারে না, নিশ্চয়ই উনি আছেন এবং ধীরে ধীরে তারাও এগোবেন এবং তাদের জন্য নিশ্চয়ই ঘর করা হবে। যেখানে এসেছেন এই গুপ্তিপাড়া যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্যকেন্দ্রে এইখানকার এলাকার মানুষের দাবি প্রায় ডাক্তার পাওয়া যায় না, ডাক্তার থাকেন না ডাক্তার। একটা অভিযোগ এখানকার মানুষের সবসময়ের জন্য থাকে, সেটা দেখি বলবেন। সেই জন্যই তো আসা দরকার, সেই জন্যই তো 5 বছর কিছু হয়নি। আজকে রচনা ব্যানার্জি আসার পর সেই ডাক্তার এসে বসবেন ওখানে, সে ব্যবস্থা করা হবে। 17 কোটি টাকা কাজ করেছে বলছে লোকে, 17 কোটি টাকা কাজের খতিয়ান দিয়েছে। মানুষ উত্তর দেবে, তার আমি উত্তর দেবো কেন? মানুষ উত্তর দেবে যে উনি সত্যি দিয়েছেন কিনা, মানুষ বলবেন যে উনি কী কাজ করেছেন। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে রচনা এখানে নতুন, পরে সে আফসোস করবে কেন তৃণমূল পার্টি জয়েন করলেন। নতুন দেখা যাক না, আমার কথা সত্যি হয় কি তার কথা সত্যি। আমার বিশ্বাস
বিশ্বাস দিদির উপরে সত্যি গেছে তার কথা সত্যি দেখা যাবে। উনি বলছেন যে সবটাই অন্ধকারে ছিল, আমি 5 বছর আসার পর লাইট টাইট হয়েছে, তারপর হুগলিতে আলো জ্বলেছে। সবটাই ছিল, 100 দিনের কাজটাও তো বন্ধ করলে 5 বছর এসে। হুগলির মানুষ এতদিন অন্ধকারে ছিলেন, এটা বিশ্বাস করতে হবে। মানে লকেট চ্যালেঞ্জে আসার পর সবাই আলো দেখলেন, তার আগে হুগলিতে আলো চলতো না। যাই হোক, দিদি অনেক কথা শুনছি। শিবির বলছে যে সব কেন্দ্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, ঠিক সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলছেন যে মুখটা শুধুমাত্র কাজ করলে হবে, মমতার মুখে কোনো ভোট হয় না। কি বলবেন? দেখুন, এরকম ধরনের কথার কোনো আমার কাছে উত্তর নেই। যারা এরকম ধরনের প্রশ্ন করছে, যারা এরকম ধরনের উত্তরও নিজেরাই প্রশ্ন করছে, নিজেরাই উত্তর দিয়ে দিচ্ছে, আর দিদি কাজ কর্ম দিয়ে উত্তর দিচ্ছে। তা দিদির কর্মটাকে আমরা দেখি না তাকিয়ে। এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো আপনাদের তৃণমূলেরই মন্ত্রী। এটা তার ব্যক্তিগত আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।